গরিব এলাকায় এসেছি, এগুলো কি অবস্থা? গরিব এলাকায়, কোন গরিব এলাকায় আসলাম? সবকিছু আগের মতনই আছে। কি এগুলো মাটির বাসা, সবকিছু আছে। আর আমার ঢাকা কত সুন্দর, দিনে 70 পাক গুলশান মিরপুর। তাও মনের ভেতরে একটা ভালো লাগা কাজ করে। আর এগুলো কি গরিব এলাকায় চলে এলাম, এগুলো খুব দুঃখজনক। আসলে গরিব সারা জীবন গরিবই থেকে যায়। এই তুই শাকিল না? এই তুমি কেউসার না? আরে ভাই কে আপনি? এলে কি উল্টা পাল্টা নাম কন? আমার নাম শাকিল আর ওর নাম কাউসার। কেউসার হয়ে গে। হ্যাঁ তাই, আপনি কেডো? কে তোরা আমাকে চিনতে পারছিস না? আমি এলিফ। কিসের এলিফ? কোন এলিফ? কোন এলিফ মেলিফ তো চিনি না। আমি এক আলিফেক চিনি, ওই ঢাকার থাকে। বে ওটাই তো আমি বে। ও তুই আলিফ, তুই তো দেখেছে নাই না রে। নাম টাম এলিফ মেলিফ লেগে কি অবস্থা তোর? আরে বেটা, এখন কি আমি গ্রামে থাকি নাকি? এখন থাকি আমি শহরে। আর শহরে সব মেয়ে আমাকে এলিফ নামেই চিনে। বাপরে, আমাকে বাগড়ার তোর নাম আছে আলিফ, ঢাকার যা নাম আছে এলিফ। আচ্ছা থাক, বাদ দে। তুই ঢাকার যে করিস কি? তোদের মতো গরিবকে এগুলো বলে কি করবি? আর তোরা শুনে কি করবি? ভাই ভাই, তোরা এখানে কি করিস? আরে আমার বাবার গরু ফার্ম আছে তো চারটে, তাই ওটি 70-80টার মতো গরু আছে, তাই দেখাশোনা করি। এই থামে, তুই রাখাল, তুই কি করিস? আরে তেমন কিছু না, ওই 90 বিঘা জমি। এই থামে, তুই কামলা। গরিবদের সাথে কথা বলে সময় নষ্ট হয়ে লাভ নেই। এ শালা, এত বড় কিছুর গাছ! আরে বাবা, এটা কিছু না তো, এটা কচুর গাছ। আরে কাকা, আপনি এগুলো বুঝবেন না। এটা হচ্ছে কচুর শিক্ষিত ভাষা। আপনি তো গ্রামে থাকেন, আপনি তো এগুলো শিক্ষিত ভাষা বুঝবেন না। আচ্ছা তা না হয় বুঝলাম, তুমি আলিফ না, ঢাকা থাকো। ও কাকা, ও আসলে ভাইস্তা তোমার কথা অনেক মনে পড়ে। আর ওই যে ছাগল চুরি করে চলে গেল ঢাকা, এতদিন আমরা কত শান্তিতে ছিলাম, আবার আসলাম। যাই হোক কাকা, এখন কি আমার সে আলিফ আছি কাকা? এখন তো আমি এলিফ হয়ে গেছি কাকা, এলিফ। যাই হোক কাকা, আমার একটু এই সামনে শপিং মলে যেতে হবে, তো একটু শপিং করব। তো সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা বাবা, তাহলে যাও, সমস্যা নেই। গরুটা বান্ধে গে, আর ছাগলটা বাড়ি মুছলে তাড়াতাড়ি। এই গেঞ্জিটা আসলে ভাইকে ভালো লাগবে, এই গেঞ্জিটা আপনি নিতে পারেন। নিব গেঞ্জি নিতে পরে আর আমি নিয়ে গেলে কিছু পরে চেঞ্জ করব। হেই কাকা, কি খবর তোমার? ভালো আছো তুমি? ভালো, কিন্তু আমি তো তোমাকে চিনলাম না। আরে কাকা, আমাকে চিনলে না তুমি? আমি এলিফ কাকা, আমি এলিফ। ওই যে একবার যে ওই যে নদীর ধারে যে আমাকে মারছিল, ওই যে মনে পড়ছে কাকা? ওই যে ও তুই আলিফ, দেখ তো এরকম উল্টা পাল্টা কি এলিফ সেলিফ কি নাম কোষ। যাই হোক, ভালো আছো তো? হেই কাকা, এখন আমি সব সময় ভালো থাকি, কারণ এখন আমি শহরে থাকি কাকা, শহরে। ভালো হয়ে গেছো নাকি ওদের আগের অভ্যাস আছেই? হেই কাকা, ওগুলো বেশ ছেড়ে দিয়েছি। যেদিন আপনি আমাকে ভালোবাসা দিয়েছিলেন ওই দিনই ছেড়ে দিয়েছি। এখন আমি শহরে থাকি কাকা, শহরে। তাহলে এখন কি কাজ কাম করছো নাকি খালি ঘুরিস? আরে কাকা, আমি কয়বার বলবো, আমি এখন শহরে থাকি কাকা, শহরে। শহরে আমার অনেক বিজনেস, মনে করেন যে উত্তরা গুলশান। এই ছাড়া কোনটি মানে আমি দেখছি। আচ্ছা বুঝলাম, মিরপুর গুলশান। আচ্ছা তুই মিরপুর গুলশান আসলে করিস কি? আরে কাকা, এগুলো অনেক বড় বিজনেস, এগুলো আপনি বুঝবেন না। এই তোমাকে আমি মলম বেচতে দেখলাম না বাসে, মলম লওয়ার জন্য আমাকে জোর করলো, তোকে আমি কান পাতালে সব দিলাম, মনে নাই? তাহলে গুলশান বননে তুই এগুলাই করিস না? না কাকা, আপনার দোকানে যাচ্ছিলাম একটু জিনিস টিনিস কিনবার। তা সমস্যা নাই, ভালো থাকে না। আমার আবার গুলশানে প্লেন অপেক্ষা করছে, তো ব্যাক কোয়ালিটি থাকেন। আসসালামু আলাইকুম। আরে বুঝতে শোন আয়, কি নিবো নিয়ে যা। অপমান করার চেষ্টা করছে, অপমান তো আর করে নাই। আয় আয়। কিরে মলমবাটি, কি খবর? এ ভাই, আপনি কেঙ্গারে জানলেন? আমি তো বগুড়া মলম বেছি না ভাই, আমি তো মলম বেছি ঢাকাত। আপনি কেঙ্গারে জানলেন? রে তুই তো ফেসবুকে ভাইরাল রে, তো ভিডিও করে তো ফেসবুকে ছাড়া দিছে। আমি তো সব জায়গায় তো মলম বিক্রেতা হিসেবে চিনা।
আয় হায় মারা সারা গো টু ঢাকা।